শোন, তুই যখন প্রাণের থেকে বেশি আমাকে ভালোবাসিস, আজ আমার মনে বড় ইচ্ছা তোর কাছে কিছু চাইবো। বল কি চাস? কি চাস বল, যা চাইবি তোকে এক্ষুনি এনে দেবো। সত্যি? শোন তাহলে, রন্ধনশালায় জামা ভাই আমার জন্য দুটো নাড়ু এনে দে। আরে এই সামান্য ব্যাপার। আচ্ছা ঠিক আছে, তুই দাঁড়া, আমি এক্ষুনি মাকে বললে মা আমাকে দেবে, সেটা তোকে দিয়ে দেবো। আরে না না, মাকে বললে হবে না, যদি আমাকে এনে দিতেই চাস তাহলে চুরি করে এনে দে। চুরি করে? কানাই, এমন কথা কেন বলছিস তুই? আমি যে বেদ অধ্যয়ন করি, গুরুদেব বলেছেন কখনো মিথ্যা কথা বলবে না, অপরাধমূলক কাজ করবে না। দেখ ভাই, আমি তো চুরি বিদ্যা শিখি না, আমি চুরি করবো কি করে? একটু অপেক্ষা কর, আমি মাকে বললেই তো মা দিয়ে দেবে, তখন তুই সেটা খাস। না না, যদি তুই আমাকে ভালোবাসিস, যদি সত্যি তুই আমার বন্ধু হয়ে থাকিস, আজ আমি যেভাবে আনতে বলেছি ওকে ওইভাবেই তোকে আনতে হবে। বেশ, তুই তো জানিস আমি তোকে ভালোবাসি, তাই তুই আমার পরীক্ষা করছিস। ঠিক আছে, আমি চুরি করতেই যাব, শুধু তোর কাছে একটা নিবেদন। কানে তুই এই দরজার কাছে বসে থাকবি, কেউ যদি আসে আমাকে একবার জানাস, কেমন? ঠিক আছে ঠিক আছে, তুই যা। এবার যেই না সুরমা ভেতরে গিয়ে পাত্র থেকে দুটো নাড়ু হাতে তুলেছে, এমন সময় কানাই বাইরে থেকে চিৎকার করে ডাকছে, গুরুমা, 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 শিগগিরই এসো, দেখে যাও। তুমি মনে করো তোমার ঘরে আমি নাড়ু চুরি করে খাই, আজ হাতে নাতে প্রমাণ কে তোমার ঘরে নাড়ু চুরি করে খায়। চিৎকার শুনে সুদামা ঠক ঠক করে কাঁপতে কাঁপতে ঘর থেকে বাইরে এসেছে। বাইরে এসে কানার মুখের দিকে তাকিয়ে বলে উঠলেন, কানাই বন্ধু আমার, আমি যে তোকে বড় ভালোবাসি বন্ধু, কিন্তু তুই কোন পাপের সাজা দিবি বল? জানিস কানাই, তোকে ছাড়া আমি এক মুহূর্ত থাকতে পারি না। আজ আমি জানি না কোন ভুলের সাজা তুই নিলি, তবে কানাই রে, আজ এই যে মায়ের কাছে অকারণে আমার জন্য তুই আমাকে যে মায়ের কাছে চোর বানিয়ে দিলি, কানাই আমি তোর জন্য চুরি করতে গিয়েছিলাম। আমি তো তোকে আগেই বলেছি আমি চুরি করতে জানি